একটুও পানি পাইলাম না, এত বছর হয়ে গেল নিরুপায় হইয়া ওই রক্ত পানি ঘামগুলো যখন মুখের মধ্যে দেওয়া ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এত ভয়ঙ্কর হালত, এত কঠিন হালাত হয়ে যাবে রে যুবক সন্তান। এমন কঠিন হালাতের মধ্যে আমার আল্লাহকে ডাকবা, কিন্তু কোনো কাজই হবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়াম করবে। এর যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা। আজকে সন্তানের জন্য অন্যায় ভাবে কত রকমের টাকা পয়সা এনে কামাই করলা। ওই সময় তোমার সন্তান তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, এ মা বাবার দল, ওই সন্তান হাসরের ময়দানে তোমাকে চিনবে না, তোমার ভাই ভাইকে পরিচয় দিবে না। একটা নেকির জন্য দৌড়াইবা, সন্তানের কাছে যাইবা, সন্তান তোমাকে মা বাবা বলে পরিচয় দিবে না। মা বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। কার জন্য এত কিছু করেছো? নিজের জন্য কিছু করার চেষ্টা করো সন্তান। এরে বাবা, নিজের জন্য কিছু করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই দুনিয়াটা কিছুই না রে যুবক, আসল জীবন কিন্তু তোমার পরকালের জীবন। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। ওই যে হাসরের ময়দান, পরকালের শুরু আছে, শেষ নাই। সারাটা জীবন সেখানেই থাকতে হবে। এই জন্য সময় আছে এখনো। বুদ্ধিমানদের কাজ হলো পরকালের জন্য কিছু করা। আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি হয় যে দুনিয়ার জমিনে থাকিয়া পরকালে ভালো কিছু পাওয়ার জন্য নেক আমল করে নে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন সূর্যটাকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে, আল্লাহ তাআলা সূর্যকে বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। এখন তো সূর্য একটা মুখ দ্বারা, তারপর উল্টা পিঠ দ্বারা তাপ দেয়। সেই তাপটা আমাদের তোমার সহ্য হয় না। চৈত্র মাসে রোদের তাপে মানুষের চেহারার কালার পরিবর্তন হয়ে যায়। এরে বাবা, একটা বারো চিন্তা করলা না? ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই যে সূর্যটাকে ডাক দিয়া বলবে, এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসিয়া সূর্যকে বলবে, রে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে কেমন যেন মাথার মগজগুলো টাস 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 করে পিটে যাবে। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, এমন কঠিন হালাত হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, কিন্তু আমার মালিক তোমার কোন ডাকেই শুনবে না। এদিক দিয়া জাহান্নাম ডাক দিবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, খাবার দাও, ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে। আল্লাহ তাআলা বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর। তারপর জাহান্নাম কেমন যেন বিকট আওয়াজ শুরু করে দিবে। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া, 70,000 ফেরেশতা দিয়া, কেউ কেউ বলে এক একটা আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। ওই ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। কিন্তু জাহান্নামের গর্জনে কেমন যেন হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর। ওই জাহান্নাম বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি নাই, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই
ওই সময় আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, ক্ষমতাধররা কত রকমের ক্ষমতা দেখাইয়া নিজের মতো জীবনটাকে পরিচালনা করলি, আয় 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 এখন দেখি আমার সামনে ক্ষমতা দেখাও। কোন ক্ষমতাধর কিছুই বলতে পারবে না, মাথাটাকে নিচের দিকে দিয়া কেমন যেন শুধু সবাই নিচের দিকে দিয়া থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে জাহান্নামীরা কত রকমের অন্যায় করেছো, এদিক দিয়া তো জাহান্নাম কেমন বিকট আওয়াজ দিতে থাকবে। আল্লাহ তাআলা দেখবে 70,000 শিকল লাগাইয়া তারপরে ওই জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে কিছু পানি আনিয়া ওই পানিটাকে যখন জাহান্নামের গায়ে ছিটা দেয়, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা? কোন নদীর পানি দিলা? না সাগরের পানি দিলা রে আল্লাহ? না জমজমের পানি দিলা রে আল্লাহ? আল্লাহ বলে, এগুলা কোন নদীর পানিও না, কোন জমজমের পানিও না, কোন সাগরের পানিও না, এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলাম। গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। আমি আল্লাহ দয়ার নজর দিয়া ওই পানিগুলাকে জমা রেখেছি। এই পানিগুলা যখন সিটা দিয়েছি, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এরে বনি আদমের দল, বেশি বেশি কান্না করো আর কম কম হাসো। কান্নার অনেক দাম, অনেক দাম। হাসরের ময়দানে এই কান্নার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে মুরব্বীদের সাথে অন্যায় করা যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে অন্যায় করিয়া করিয়া জীবনটাকে ধ্বংস করা যাবে না। এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, জীবনে কখনো ইচ্ছা করে নামাজ ছাড়বো না, জীবনে কখনো ইচ্ছা করে মা বাবার সাথে অন্যায় আচরণ করব না, জীবনে কখনো ইচ্ছা করিয়া বড়দের সাথে অসম্মান সুযোগ আচরণ করব না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে মাওলা তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও মালিক, কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। যারা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم میں دور ہوں مجبور ہو اے سید عالم میں دور ہوں مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا
ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। ফাসিল উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক বিরাট ওয়াজবার মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট, জাতির কর্ণধার আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রিয় দিন, প্রিয় ইসলাম, প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহাব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাবা, আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? কেন খুশি আর কেন বেজার হওয়া দরকার বা খুশি হওয়া দরকার? বলে এই মজলিসটা আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন, সুবহানাল্লাহ। আর যারা আসতে পারে না তারা বেজারই হওয়ার কথা, কারণ তারা এমন বরকতময় মজলিসে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই এলাকার মধ্যে এই মানুষগুলো আর মানুষ নাই। কথা বলেন আছে না নাই? কত মানুষ রাস্তাঘাটে, হসপিটালে, কথা বলেন আছে না নাই? কত মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, ঠিক। আবার কত মানুষ গত বছর ছিল এবছর নাই, ঠিক না? আমি আর আপনি যে আগামী বছর, আগামীকাল, এই কিছুক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন আছে? সিরাজগঞ্জের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কথা যদি আসতে হয় তাহলে কি চলে? একটু জোরে কথা বলবেন বাবা, পারবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় আলোচনা হবে, থাকবেন তো ইনশাআল্লাহ? একবার অল্প সময় ইনশাআল্লাহ, এখনই কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে মুনাজাত হবে, থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। কারণ রাত্র অনেক হয়ে গেছে, কথা বলেন ঠিক নেই? 11টারও পরে বাজে, আর কতক্ষণ শুনবেন বয়ান? যা শোনার শুনছেন, ঠিক নেই? এখন ইনশাআল্লাহ দোয়া করবে একটু পরে, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এখনো অনেকে অনেক জায়গায় আড্ডায় মত্ত আছে, কথা বলেন ঠিক না বেটি? আজকাল যুব সমাজ ধ্বংস হয়ে গেছে মোবাইলের পিছনে পড়ে। যদিও এলাকার যুবকরা ভালো মানুষ, ঠিক নেই? ভালো না হইলেও ভালো বানায় দেখ, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। সর্বোপরি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি কোনো কথায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আমি আলোচনার মধ্যে যে আয়াত নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে একমাত্র আল্লাহর ইবাদত করবা, কারণ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কথা বলেন ঠিক না বেটি? আমরা ইবাদত করব কার? একটু জোরে বলেন বাবা, কার? আচ্ছা, আমি আপনাদেরকে একটু ওয়াদা করাই, পারবেন তো? ওয়াদা করতে পারবেন? এমন ওয়াদাই করাইব যেটা আপনাদের দরকার। কে কে ফজরের নামাজ পড়বেন? দুটো হাত তোলেন, দেখেন তো কে হাত তোলে নাই। হাত তোলেন, এই যুবক ভাই হাত তোলেন, দেখেন কার সাথে কে হাত তোলেন। এই মাইকলা ভাই হাত তোলা না, ভালো করে ভালো করে। আল্লাহ কবুল করেন, সকলে বলে। এবার যদি আল্লাহ হাসরের ময়দানে যাওয়ার পর আমারে ধরে, তো বলবো আল্লাহ এদের ওয়াদা করাইছে। হ্যাঁ, বুঝেন নাই কথা? যে আল্লাহ যদি আমার এই কথা বলে যে তুমি ওয়াজ করছো, তারা নামাজ পড়ে না, তো আল্লাহরে বলবো আল্লাহ তাদের থেকে ওয়াদা নিয়ে তারপর বয়ান করছে। কথা বলেন ঠিক না বেটি? ইনশাআল্লাহ আমরা সকলে নামাজ পড়বো, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন যে তোমরা কার ইবাদত করবা? জোরে বলেন কার? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঘুমান নাই তো? আছেন তো যুবক ভাই? দেখি একটু তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। না, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। মানুষ অল্প হইলেও তেজ আছে শরীরে, কথা বলেন ঠিক নি? আমাদের মাকসাদ মানুষ অল্প আর বেশি না, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য, কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহ যেহেতু পাঠাইছে, ইবাদত কার? আল্লাহ। কারণ গোলামি একমাত্র আল্লাহরই করা হবে, কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার কারো গোলামি করা যাবে।
আল্লাহ বলেন 1 নম্বর হক হলো আমি আল্লাহর ইবাদত করবা। কার? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেন 2 নম্বর হক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম, অর্থাৎ আমি আল্লাহরই ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। কারণ রব আল্লাহ এত সুন্দর করে জিসমটা দান করলেন, এত সুন্দর চেহারাটা আল্লাহ দান করলেন। আমার আল্লাহ পারতেন আমার একটা চোখে অন্ধ বানায় দিতে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আল্লাহ কিন্তু পারতেন একটা হাত লুলা বানায় দিতে, পারতেন না? আল্লাহ পারতেন একটা পা আমার পঙ্গু বানায় দিতে, আল্লাহ কিন্তু পারতেন আমার শরীরটাকে অচল বানায় দিতে, কিন্তু না না। এ যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আলার আম্মা জানেরা, আল্লাহ এত সুন্দর জিসেম দান করেছেন, এত সুন্দর শরীরটা আমার আল্লাহ দান করেছেন, এত সুন্দর হাত পা গুলো আমার আল্লাহ দান করেছেন, এত সুন্দর আমার আল্লাহ চক্ষুগুলো দান করেছেন, যে চক্ষুগুলো দিয়ে আমরা দুনিয়ার আলো বাতাস সবকিছু দেখতে পাই। আল্লাহ তাআলা এত সবকিছু দেওয়ার পর আমরা কেমন আল্লাহকে ভুলে গেছি, একটাবারও চিন্তা করলাম না। কেমন নাফরমান বেঈমান আমরা হলাম। আল্লাহ আমাদেরকে এত সুন্দর সব কিছু দিয়া পাঠালেন, তারপরও আমরা সেই রবকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার কর্মচারী যদি মালিকের কাজ না করে, মালিক তার বেতন দেয় না। বাবা বলেন তো, যদি কর্মচারী কাজ না করে বেতন দিবে? হ্যাঁ, কাজ না করে যদি বলে মালিক আমাকে বেতন দাও, ফিরা দিবে না বেতন দিবে? শুধু ফিডা। আর যদি মালিকের কাজ করার পর বেতন চায়, তাহলে তার কাছ থেকে বেতন পাওয়ার আশা করা যায়। কথা বলেন ঠিক নেই? এ যুবক, একটাবারও চিন্তা করলি না মহান রব এত সুন্দর করে বানাইয়া তোমার কাছে টাকা পয়সা খানা দানা কিছুই চাই না। আল্লাহ আমার আল্লাহ এত মায়া করে আদর করে বানায়া তোমাকে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠালেন, তারপর আল্লাহকে ভুলে রইলাম, একটা বারো চিন্তাও আমরা করলাম না। যখন যুবক সন্তান গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিসটা ধোঁকায় পালায়া দিল? আমার রব এত সুন্দর করে আমাদের জন্য ওই অক্সিজেন চালু রেখেছে জানো? ও যুবক সন্তান, আমার আল্লাহ এত সুন্দর করিয়া তোমার জন্য সূর্যের আলোটা সুন্দরভাবে ফিট করে দিয়েছে রে যুবক সন্তান। আমার আল্লাহ চাঁদের আলো সুন্দরভাবে ফিট করে দিয়েছে যুবক সন্তান। আল্লাহ পারতেন সারাটা সময় রাত্র বানাইয়া রাখতে, আল্লাহ পারতেন সারাটা সময় দিন বানাইয়া রাখতে, কিন্তু না না, আমার আল্লাহ একটা সময় করিয়া করিয়া তোমার জন্য একটা সময় নির্ধারণ করেছে দিনের জন্য। আমার আল্লাহ তোমার জন্য একটা সময় নির্ধারণ করেছে রাতের জন্য। দিনের জন্য সময়টা নির্ধারণ করেছে, তুমি দিনের কাজ করে করে, দুনিয়ার কাজ করে করে জীবিকা অন্বেষণ করবা, আর রাত্র ঘুমাইয়া তোমার জীবনটাকে সুন্দর বানাবা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষকে নিদ্রা দিয়েছে ক্লান্তি দূর করার জন্য। আল্লাহ তা আদর করে দয়া করে বানালেন, তারপরে কেমনে মুমিন বান্দা আল্লাহকে ভুলে গেলি? তারপরেও কেমন করে আবার মাওলাকে ভুলে গেছো? একটা বারো চিন্তা করো নাই? এ যুবক সন্তান, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না। এ যুবক, একটা বারো সেই ভয়টা হয় না?
মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছে যুবক সন্তান। দুনিয়ার জমিনে তোমার মা তোমাকে দেখবে, তোমার বাবা তোমাকে দেখবে, যার জন্য তুমি দরওয়াজাটা আটকাইয়া দিয়া ঘুমাও, ঘরের মধ্যে দরওয়াজাটা আটকাইয়া কানে হেডফোন লাগাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো। হে কলিজার টুকরা যুবক, তুমি মোবাইলের গুনায় লিপ্ত হইয়া আমার মাওলার ভয়টা একটা বড় চিন্তাও করলি না। তোমার মাকে ভয় করিয়া, বাবাকে ভয় করিয়া তুমি তোমার দরওয়াজাটা আটকায়া দিলা। রে যুবক সন্তান, তোমার দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না, দেখলো তোমার বড় লজ্জা হবে, সম্মান কমে যাবে। এ যুবক, একটা বারো কি সেই চিন্তা করলি না আমার রব ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার রব কিন্তু আছে, তোমরা একটু ভাবো না। এ যুবক সন্তান, পর্দার আড়ালের আম্মা জানেরা, আর অন্যায় করো না। আল্লাহর আযাবের ভয়টা নিয়ে জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। হে যুবক সন্তান, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক সন্তান দোকানপাটে আড্ডা দেয়। এ যুবক সন্তান, তুই কি একটা বারো সেই ভয়টা তোর মধ্যে হয় না? মুয়াজ্জিন আযান দেয় সালাতের দিকে আয়, মুয়াজ্জিন আযান দেয় কল্যাণের দিকে আয়, অথচ তোমরা আমার রবের ডাক শুনিয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? তারা হলো প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তান কার কার বন্ধু? হ্যাঁ, যুবক ভাই কয়েকটা আমগো বন্ধু, ঠিক নি? যদি বন্ধু নাই হইতো ফজরের সময় হাত পাটি বাঁধায় কি? বুঝেন নাই কথা? মা ডাক দেয়, এই সন্তান উঠো তাড়াতাড়ি নামাজের জন্য, আর একটু ঘুমায় নি। হ্যাঁ, শত্রু না বন্ধু? শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? শত্রু। কেমন শত্রু? আল্লাহ তাআলা যখন লানত পেয়ে গেছে শয়তান, শয়তানকে আল্লাহ তাআলা লানত দেওয়ার পর শয়তান আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমি চাই আমাকে যেহেতু আপনি লানত প্রাপ্ত বানায়া দিবেন, তাহলে আমি যেইগুলো আশা করব আমার সেই আশাগুলো পূরণ করতে হবে। বলে কি এমন আশা? বলে আমি চাই আমি প্রত্যেকটা বনি আদমের উপশিরায় যেন ঢুকতে পারি এবং আমি প্রত্যেকটা বনি আদমকে যেন ধোঁকায় বানাইতে পারি। এ যুবক সন্তান, ওই শয়তান আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমাকে যেহেতু আপনি জাহান্নামী বানাইছেন, তাহলে আমি আপনার প্রত্যেকটা বনি আদমকে জাহান্নামী বানায় ফেলবো। নাউজুবিল্লাহ। আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে শয়তান, শুনে রাখ, শুনে রাখ, আমার বান্দা তোর দোকায় পড়িয়া শয়তানি কাজ করে ফেলবে, আর যদি অন্তরটা দিয়া একবার ঘাটি দিলে তওবা করে আমি রবকে একবার ডাক দে, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তোমরা গফফারু হায়, ইয়া ইলাহি তোমরা সত্তারু হায়, ইয়া ইলাহি তোমরা মাবুদু হায়, ইয়া ইলাহি তোমরা মাশুক হায়। আমার রব এমন একজন রব, আমার মালিক এমন একজন মালিক, আল্লাহ জানো। দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। দুনিয়ার মালিকের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে দুনিয়ার মালিক বড় কষ্ট পায়, তোমাকে তাড়ায়া দিবে। আমার রব এমন একজন রব, যেই রব তোমাকে আমাকে বারবার বলে তুমি আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি না চাও, আমি আল্লাহ বড় নারাজ হই, কষ্ট পাই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার জন্য আল্লাহ তাআলা বারবার ডাক দেয়। আল্লাহ বলে, এক নাম্বার হক হলো আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে বানালাম, আমি আল্লাহর ওই ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার হক, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
দ্বিতীয় নাম্বার হক হলো মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। ঠিক নি যুবক? মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। বলে মা বাবার প্রতি ইহসান করব কতক্ষণ? বলে আমার হায়াত থাকবো যতক্ষণ মা বাবার প্রতি ইহসান করব ততক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করবা যতক্ষণ, মা বাবার প্রতি ইহসান করবা ততক্ষণ। কথা বলেন ঠিক না? আল্লাহ তাহলে এই কথা বলতেন না, আমার রব এই কথা বলতেন না যে আল্লাহর পরপর হকটা আনলেন মা বাবা। এরে যুবক সন্তান, আজকে কেমন ভাবে ওই কলিজার টুকরা মা বাবাকে কষ্ট দাও, যেই মা বাবা কত কষ্ট করিয়া করিয়া লালন পালন করেছে। যুবক সন্তান, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে করে তোমার জন্য খাওয়াইছে, তোমাকে লালন পালন করেছে। যুবক সন্তান, যেই বাবা ওই যে সূর্য উঠছে তারপর সূর্যের রোদের তাপে বাবার চেহারাটা কালো হয়ে গেছে। তুমি যদি পড়ালেখা করিয়া বাসায় আসছো, ছুটিতে বাসায় কাটাইতে আসছো, মাঝে মাঝে যদি তোমার বাবার সাথে মাঠে যাও কাজ করার জন্য, বাবা বলবি না না সন্তান তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে। কথা কয় না? ঠিক নেই? নিজের চোখে তাকাইয়া দেখেছি যুবক, ওই বাবা যে কেমন দামি সম্পদ। নিজের চোখে এখন ভুল তাকাইয়া দেখি আমার এখন বাবা নাই, আমি বুঝতে পারি বাবা হারা কেমন যন্ত্রণা। আজকে 1.5 বছর হয়ে যায় বাবা নাই। আগে কত দেখতাম বাবার টেলিফোন নাই, আমার মোবাইলে আসতো। আজকে 1.5 বছর হয়ে যায়, একটা বারো বাবার চেহারাটাও দেখি না, টেলিফোনও আসে না। মাঝে মাঝে বুকটা ছিনে যায় যখন বাবার কবরের পাশে দাঁড়ায়, ওই সময় মনটা চায় যেন বাবার সাথে একটু ডাক দিয়া কথা বলি, কেমন আছো, কি করো। এর যুবক সন্তান, ওই যে মা বাবা যার নাই সে বুঝতে পারে ওই মা বাবা হারা কেমন যন্ত্রণা। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে ওই মাকে গালি দিয়া জীবনটা ধ্বংস করিস না রে যুবক। ওই বাবাকে গালি দিয়া জীবনটা ধ্বংস করিস না। যেই মা বাবা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান তোমার জন্য কত কিছুই না করলো, তুমি যখন একটা বেলা খাবার খাও না, মা খাবার খায় না। মা চিন্তা করে সন্তান কোথায় রয়েছে, সন্তান কেন খাবার খায় না, সন্তানটা কেন খাবার খায় না। এর সন্তান, তোমার বাবা 10,000 টাকার চাকরি করে, তুমি গিয়া মাকে বললা আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। মা বলে, মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান তোমার বাবা এত টাকা চাকরি করে না যে তোমাকে করে দিবে। বলে না না, যেখান থেকে হোক হলো তোমার আমাকে মোবাইল কিনে দিতে হবে। এরে বেফরমান সন্তান, একটা বারো চিন্তা করলি না ওই বাবা যে কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করতেছে। ওই বাবা কত টাকা পয়সা অন্যায় কাজে খরচ না করিয়া, নিজের জন্য খরচ না করিয়া তোমার জন্য রেখেছে রে সন্তান। আজকে সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দিয়া রয়েছে রে সন্তান। এখনো সময় আছে ওই বাবার পায়ে দুনিয়া দুনিয়া জীবনটাকে সুন্দর বানায় নাও। ওরে আব্বাজান, আর জীবনে তোমার সাথে অন্যায় করব না। জীবনে শয়তানের দোকায় পরে অন্যায় করিয়া করিয়া জীবনটা ধ্বংস করে দিয়েছি। এরে বাবা, আমি আপনাদেরকে কেন আমার ঘটনাটা খুলে বলতে চাই রে বাবা, কারণ এখন বাবা নাই, বুঝি বাবার যন্ত্রণাটা কেমন। আমরা 8 জন ভাই বোন, কেউ কে আল্লাহ তাআলা কোরআন পড়ানো ছাড়া বাকি রাখে নাই। আমরা 3 জন যখন সন্তান, আমার আব্বার 3 জন ছেলে সন্তান। আমি তাকাইয়া দেখতাম আমার আব্বাজান 5-6 বছর হয়ে যাইতো, তারপর একটা পোশাক বানাইতো না। আমার আব্বাজান কওমি মাদ্রাসায় খেদমত করতো, আমি তাকাইয়া দেখতাম আমার মা ডাক দিয়া বলে, রে আদরের স্বামী আমার সন্তানদের জন্য যেন কোনো ঈদে, একটা ঈদের মধ্যে যেন জামা নষ্ট না হয়, বানানো বন্ধ না হয়। আমি দেখতাম আমার আব্বাজান 5-6 বছর হয়ে যাইতো, একটা জামা দিয়া কাটায়া দিত। ও সন্তান, আজকে সেই বাবা নাই, এখন বুঝি বাবা হারা কেমন যন্ত্রণা। আমার বাবা 3-4 হাজার টাকার খেদমত করত, ওই সময় টাকার বড় অভাব, ওই বাবার চাহিদাও পূরণ করতে পারতো না, সন্তানকে কোন রকম খাওয়াইয়া চালাইতো। এখন মনে মনে বড় কান্না হয়, আজকে
আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমি কত রকম না খাবার কিনে খাওয়াইতাম, আমি আমার বাবার কত রকম না খেদমত করতাম, আমার বাবাকে ডাক দিয়া বলতাম আব্বা জান তোমার কোন জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা আমার কাছে বলো। কিন্তু আজকে তাকাইয়া দেখোই বাবা নাই, এখন বাবা হারা বন্টনা বুঝতেছি রে সন্তান। এই জন্য সন্তান ওই বাবাকে আর কষ্ট দিস না। হে যুবক, ওই কলিজার টুকরা যুবক সন্তান, ওই মায়ের ওদরে আসার পর তোমার মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল, মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলিয়া যখন খাবারের টেবিলে বসে গেল, সবাই খাবার খায়, হঠাৎ করে মা খাবারের টেবিল থেকে উঠিয়া বিছানায় গড়াগড়ি করে। স্বামী ডাক দিয়া বলে রে স্ত্রী আমার, কি হয়েছে? কিছুই তো বুঝলাম না, সবাই খাবার খায়, তুমি কেন খাবার খাও না? স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার, আমার পেটে কেমন যেন যন্ত্রণা শুরু হয়ে গেছে। এর সন্তান মায়ের ওদরে আসার পর এমন লাত্তি মেরেছে, যেই মায়ের লাত্তি মারার কারণে মনে হয় যেন মায়ের কলিজাটা ছিঁড়ে যাইতো। আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও, ওই মাকে কেমন ভাবে গালি দাও রে সন্তান। যার মা নাই সে বুঝে মা হারা কেমন যন্ত্রণা। ঘরে গিয়ে একটা আবার মা মা বলে ডাক দিতে পারে না। ওরে সন্তানের দল, আর মাকে কষ্ট দিস না, বাবাকে কষ্ট দিয়া জীবনটাকে ধ্বংস করিস না রে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পরের আয়াতের মধ্যে জানায়া দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমার রব সন্তানদেরকে ডাক দিয়া বলে এর সন্তানের দল, মা বাবার প্রতি ইহসান করবি, মা বাবার প্রতি দয়া করবি। দয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে তোমার জীবদ্দশায় তোমার মা বাবা কিংবা উভয়জনের একজনও যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই মা বাবার সাথে কখনো ধমক দেওয়া যাবে না, মা বাবাকে উফ আহ শব্দ বলতে পারবা না। কারণ ওই মা তোমার জন্য বহু ধরনের কষ্ট ত্যাগ স্বীকার করেছে রে সন্তান। আর তোমার মা বাবার পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত আল্লাহ অবধারিত করে রেখেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, মা বাবার ভাইয়ের নিচে সন্তানের জান্নাত, এত সহজ না। আজকে তাকাইয়া দেখো সন্তান, ওই মা কষ্ট করিয়া করিয়া নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়াইছে, আজকে সেই মাকে ভুলে গেল। আদরের বিবির ফাঁদে পড়িয়া মাকে ভুলে গেল রে সন্তান। স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমার, তোমার ঘরে যদি তোমার মা বাবা আর চিল্লা চিল্লি করে তোমার ঘরে থাকবো না। স্ত্রীর ফাঁদে পড়িয়া সন্তান ডাক দেয়া বলে এমন মা বাবা আমার দরকার নাই। নাউজুবিল্লাহ। আসেনি এমন সন্তান? আছে না? স্ত্রী এরকম পুরো সন্তান কেমন করে আজকে মাকে ভুলে গিয়েছো? তুমি কি একটা বারো সেই চিন্তাও তোমার হয় না? যেই মা যখন তুমি উদরে আসলা, মায়ের স্বাভাবিক চলাফেরা সব বন্ধ হয়ে গেল, খাবার দাবার বন্ধ হয়ে গেল, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার মা তোমাকে কত রকম সুন্দরভাবে লালন পালন করেছে সন্তান। সবাই ঘুমায় গেল, শীতের রাত, তুমিও ঘুমায় গেল। তোমার মা তাকায় দেখে তোমার বিছানাটা নষ্ট হয়ে গেছে। মা উঠিয়া, সবাই ঘুমন্ত, শুধু মা একা উঠিয়া উঠিয়া তোমার জন্য বিছানাটা পরিষ্কার করে দিল।
আবার কিছুক্ষণ পর তাকায় দেখে সন্তান আবারও বিছানাটা নষ্ট করে দিল। আবার দ্বিতীয়বার মা উঠিয়া আরেকটা সুন্দর বিছানা বিছায়া দেয়। এমন করতে করতে কিছুক্ষণ পর তাকায় দেখে সন্তান প্রত্যেকটা বিছানা নষ্ট করে দিয়েছে। মা চিন্তায় পড়ে গেছে, কেমন করে আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে? যদি ভিজা জায়গার মধ্যে থাকে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে। না না, এটা করা যাবে না। কাপড় নাই, কিছু নাই যে নিচে দিবে সন্তানটা ভালোভাবে থাকবে। মা চিন্তায় পড়ে যায়। মা চিন্তা করিয়া ওই সন্তানের জন্য নিজের আঁচলটা বিছাইয়া সন্তানকে আঁচলের মধ্যে শোয়াইয়া মা সন্তানকে বুকে জড়াইয়া ঘুমায়। হঠাৎ করে কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় সন্তান মায়ের আঁচলটাও নষ্ট করে ফেলেছে। মা বেকার হইয়া বেকুল হইয়া চিন্তার মধ্যে পড়িয়া মা সন্তানের জন্য কি করবে চিন্তা করিয়া করিয়া, কিন্তু সবাই ঘুমায়, মায়ের চোখের মধ্যে ঘুম নাই। মা উঠিয়া সাথে সাথে ওই সন্তানের জন্য মা যে ভালো জায়গাটায় ঘুমাইছে ওই ভালো জায়গাটা সন্তানকে শোয়াইয়া মা ওই যে বিজা নষ্ট জায়গাটার মধ্যে ঘুমায় সন্তানকে বুকে নিয়ে ঘুমায়। আজকে সেই সন্তান ওই মাকে কেমন ভাবে কষ্ট দিয়েছো সন্তান, একটাবারও চিন্তা করলি না? ওই মা কত কষ্ট করিয়া করিয়া তোমাকে সেই ছোটবেলা থেকে লালন পালন করেছে। নিজে না খাইয়া সন্তান মা তারপর তোমাকে খাওয়াইছে। সন্তানের সামনে মা খাইলে যদি সন্তানের কমে যায় জন্য সন্তান খায় না। এরে সন্তান, ও পোড়া কপালওয়ালা সন্তান, আজকে সেই মাকে কেমন ভাবে গালি দিচ্ছে সন্তান, একটাবার সেই ভয়টাও তোমার হয় না। আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, রিদল রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার প্রতি তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয় আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য সন্তানের দল মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এর সন্তান, আজকে মায়ের খেদমত যদি করতে পারো তাহলে তোমার কত দাম, কত দাম। ওই মার খেদমত করিয়া করিয়া ছোট বাইজিদ আল্লাহ তাআলা জামানার বড় ওলি বানায়া দিয়েছে। একটি গেলাস পানির পালে বাইজিদেরই কোলে তোলে, একটি গেলাস পানির পালে বাইজিদেরই কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কারা টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে কারা টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন,
বিশ্বভুবন। যুবক সন্তান, মায়ের দোয়ার প্রয়োজন আছে না নাই? এ যুবক সন্তান, মায়ের দোয়া ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। মায়ের দোয়া নিয়া কত সন্তান বড় কিছু হয়ে গিয়েছে। ও সন্তান, আজকে দিকে মায়ের কাছে গিয়া মাপ চাও। ও মা, তোমার সাথে কত রকমের অন্যায় করেছি রে মা, আর অন্যায় করব না। মায়ের হাতটা ধরে মাপ চাও, মায়ের পাটা ধরে মাপ চাও। মা তোমার কারো কাছে বলবে না। মা খুশিতে আত্মহারা হইয়া আল্লাহর কাছে কান্না করবে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তান শয়তানের দুকায় পড়েছে, যার কারণে অন্যায় করেছে। ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। এর সন্তানের দল, মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। ওয়াইসাল করণীর ঘটনা কে না জানেন যুবক সন্তান? মায়ার নবীর জামানায় থাকা অবস্থায় তারপর ওয়াইসাল করণীর সাহাবী হতে পারে নাই। কেন হতে পারে নাই? একমাত্র মায়ের খেদমতের কারণে রে বাবা। আল্লাহর নবীর কাছে খবর পাঠায়, ও নবী আমার, আমার বড় মন চায় আপনার খেদমতে একটু হাজির হওয়ার জন্য, আপনার কাছে যাওয়ার জন্য, আপনার মুলাকাত করার জন্য। আল্লাহর নবীর কাছে এই সংবাদ পাঠানোর পর বলে, ও নবী আমার, কিন্তু আমার মা বৃদ্ধা অবস্থায় অসুস্থ হয়ে গেছে, এখন কি করা যায়? আল্লাহর নবী সাথে সাথে আবার পত্র পাঠায়া দেয়, এরে ওয়াইসাল, না, তুই যাওয়া যাবে না, আমার সাথে তোমার মুলাকাতের দরকার নাই, মায়ের খেদমত করে নাও। সুবহানাল্লাহ। ওয়াইসাল করণী আবার সংবাদ পাঠায়, ও নবী আমার, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছি, কিন্তু আমি তো যুদ্ধও দিতে পারলাম না। ও নবী আমার, আমার মনে বড় চায় যেন আমি যুদ্ধ করি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে ওয়াইসাল করণী, না, তুমি যুদ্ধের ময়দানে আসার দরকার নাই, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করিয়া জান্নাত কামাই করো। আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দেয়া বলে, রে ওমর, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার একটা জুব্বা মোবারক তুমি ওয়াইসাল করণীকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়াইসাল করণীর ব্যাপারে আল্লাহর নবী বলে যায়, ওরে ওমর, করণ এলাকার থেকে একজন যুবক আসবে, তার কাছে তুমি যাও। যদি সে এই মক্কার জমিনে আসে, তাহলে তার কাছে গিয়া তুমি দোয়া চাইবা, কারণ সে দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর শুধু চিন্তায় পড়ে গেল, করণ এলাকার থেকে যদি কোনো মানুষ আসে, সাথে সাথে গিয়া প্রশ্ন করে, আপনার নামটা কি একটু জানতে চাই। হঠাৎ করে একদিন তাকায় দেখতে পায়, ওই যে ওয়াইসাল করণী একটা বড় কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে। মক্কার জমিনে প্রবেশ করা মাত্র খবর চলে গেল খলিফাতুল মুসলিমিনের কাছে। খলিফাতুল মুসলিমিন খবর পাইয়া দৌড়ে গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলে, আপনার নাম কি? ওয়াইসাল করণী। বলে, হ্যাঁ, আমার নাম ওয়াইসাল করণী। বলে, কেন? বলে, আপনার জন্য আমার মায়ার নবী সুসংবাদ দিয়ে গেছে, আপনার কাছে যদি কেউ দোয়া চায়, আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বলে, এটার কি কারণ জানো? এটার এক নাম্বার কারণ হলো তার মায়ের খেদমত। এজন্য যুবক সন্তান, মায়ের খেদমত করিয়া জীবনটাকে সুন্দর করো। মায়ের খেদমত করিয়া, বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর বানায়া নাও। এই মা বাবা অমূল্য সম্পদ। এই মা বাবা তোমার থাকতে থাকতে জান্নাত কামাই করে নাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার মা বাবা জান্নাত কিংবা জাহান্নাম। যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তোমার জন্য
জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, আর যদি অসন্তুষ্ট হয়ে যায় জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর জানো? হে যুবক সন্তান, এই দুনিয়ার আগুন আমি আর তুমি সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, এর যুবক সন্তান একটু ভালো করে শুনে নাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যদি তারা গুনাহ নিয়া বেঈমান নাফরমান হইয়া মা বাবার অবাধ্য সন্তান হইয়া কবরে যায়, ওই কবরটা কত ভয়ঙ্কর অবস্থা জানো? আল্লাহর নবী বলেন, কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে দাঁড়াবে। এ যুবক সন্তান, তাকাইয়া কি দেখো না, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। ওই যে ঢাকার জমিনে উত্তরাতে মাইনস্ট্রি স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জলে বলে ছারখার হয়ে গেল। মা সন্তানকে বের করার জন্য যখন ঢুকলো রোবের মধ্যে, মা জলে পড়ে ছারখার হয়ে গেল। সন্তানকে সার বাঁচাইতে গিয়া সার ধ্বংস হয়ে গেল, জলে পড়ে সারকার হয়ে গেল। ওই যে 3-4 বছর আগে বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহাগুলো পর্যন্ত জলে পড়ে সারকার হয়ে গেল। স্বামী স্ত্রীকে চিনতে পায় না, স্ত্রী স্বামীকে চিনতে পায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না, মা বাবা সন্তানকে চিনতে পায় না। কেমন যেন অবস্থা হয়ে গেল। ও যুবক, আজকে একটা চিন্তা করো না, আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই কবরে রাখার পর ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি তুমি গুনাহগার বেঈমান নাফরমান মা বাবার অবাধ্য সন্তান হইয়া কবরে যাও, ওই সময় বলবা, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে আযাবের ফেরেশতা যাও যাও যাও, তার সাথে আর ভালো ব্যবহার হবে না, তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও। জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, এমন পিপাসা লাগবে। আর ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ যুক্ত করে দেওয়া হবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না। এর যুবক সন্তান, ওই সাপ একবার দংশন করবে, 70 গজ নিচে চলে যাইবা। এমন ভয়ঙ্কর অবস্থা, এক একবার দংশন করবে আর বলবে, তুই ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত ধ্বংস করবে। এর যুবক সন্তান, কত রকমের নামাজ কাজা করেছো, কত রকমের মা বাবার সাথে অন্যায় করেছো, কত রকমের যুবক ভাই বৃদ্ধ বাবাদের সাথে অন্যায় করেছো। আর অন্যায় করো না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকি শুনবে না, হাজার হাজার বছর পার হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও আল্লাহ, একটু কি তোমার মায়া হয় না? আল্লাহ ডাক দিয়া আযাবের ফেরেশতা পাঠাবে, আযাবের ফেরেশতা যা যা, ওই জাহান্নামের সাথে আমার ব্যবহার ভালো হবে না। তারে তাড়াতাড়ি আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে। জাহান্নামী ওই হাতের মধ্যে পাত্র নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক,
ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না রে আল্লাহ, একটু পানি চাইলাম পানিও পাইলাম না। আল্লাহকে আবারও হাজার হাজার বছর হয়ে যাবে, আমার মালিক আর তোমার ডাকের সাড়া দিবে না। আল্লাহকে আবার এত ডাকা ডাকবা, নিরুপায় হইয়া ওই রক্তবুল পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যায়। এবারে যুবক, কেন আজকে অন্যায় করতেছ? ও কলিজার টুকরা যুবক সন্তান, আর অন্যায় করিস না। হাতে ধরে পায়ে ধরে বুঝায়া যায় কত রকমের অন্যায় করিয়া জীবনটারে ধ্বংস করে দিস। এর যুবক সন্তান, এই মোবাইলের গুনাহ করিয়া করিয়া জীবনটা ধ্বংস করে দিয়েছো। অথচ মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়ার মধ্যে তোমার চলন যেমন হবে, মরণ কিন্তু তোমার তেমন হবে। এর যুবক সন্তান, তোমার মরণ যেমন হবে, হাসরও কিন্তু তেমন হবে। যদি গুনাহগার হইয়া তুমি দুনিয়া থেকে বিদায় নাও, ওই হাসরের ময়দানে আবার আল্লাহ তোমাকে গুনাহগার বলিয়া ডাক দিবে। এত হাজার হাজার মানুষের সামনে যখন গুনাহগার বলিয়া ডাক দিবে, এর যুবক সন্তান, ওই সময় কেমন লজ্জা হবে জানো? এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে রে যুবক সন্তান। এই জন্য সময় আছে যুবক সন্তান, আর অন্যায় করিস না। ও যুবক সন্তান, কলিজার টুকরা যুবক সন্তানেরা, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর অন্যায় করিয়া মা বাবারে কষ্ট দিস না রে যুবক সন্তান। নামাজ কাজা করিয়া আল্লাহর আযাবে গ্রেফতার হওয়ার সুযোগ দিস না। এর যুবক সন্তান, এমন ভয়ঙ্কর হালাতের মধ্যে হাজার হাজার বছর আমার মালিককে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটুও পানি পাইলাম না, এত বছর হয়ে গেল। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলো যখন মুখের মধ্যে দেওয়া, ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এত ভয়ঙ্কর হালাত, এত কঠিন হালাত হয়ে যাবে রে যুবক সন্তান। এমন কঠিন হালাতের মধ্যে আমার আল্লাহকে ডাকবা, কিন্তু কোনো কাজই হবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়াম করবে। এর যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা। আজকে সন্তানের জন্য অন্যায় ভাবে কত রকমের টাকা পয়সা না কামাই করলা। ওই সময় তোমার সন্তান তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, হে মা বাবার দল, ওই সন্তান হাসরের ময়দানে তোমাকে চিনবে না, তোমার ভাই ভাইকে পরিচয় দিবে না। একটা নেকির জন্য দৌড়াইবা, সন্তানের কাছে যাইবা, সন্তান তোমাকে মা বাবা বলে পরিচয় দিবে না। মা বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। কার জন্য এত কিছু করেছো? নিজের জন্য কিছু করার চেষ্টা করো সন্তান। এরে বাবা, নিজের জন্য কিছু করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই দুনিয়াটা কিছুই না রে যুবক, আসল জীবন কিন্তু তোমার পরকালের জীবন। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। ওই যে হাসরের ময়দান, পরকালের শুরু আছে, শেষ নাই। সারাটা জীবন সেখানেই থাকতে হবে। এই জন্য সময় আছে এখনো। বুদ্ধিমানদের কাজ হলো পরকালের জন্য কিছু করা। আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান আতবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি হয় যে দুনিয়ার জমিন
জমিনে থাকিয়া পরকালে ভালো কিছু পাওয়ার জন্য নেক আমল করে নে। এই জন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন সূর্যটাকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে, আল্লাহ তাআলা সূর্যকে বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। এখন তো সূর্য একটা মুখ দ্বারা, তারপর উল্টা পিঠ দ্বারা তাপ দেয়, সেই তাপটা আমাদের তোমার সহ্য হয় না। চৈত্র মাসে রোদের তাপে মানুষের চেহারার কালার পরিবর্তন হয়ে যায়। এরে বাবা, একটা বারো চিন্তা করলা না? ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই যে সূর্যটাকে ডাক দিয়া বলবে, এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসিয়া সূর্যকে বলবে, রে সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে কেমন যেন মাথার মগজগুলো টাস 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 করে পিটে যাবে, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, এমন কঠিন হালাত হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, কিন্তু আমার মালিক তোমার কোন ডাকেই শুনবে না। এদিক দিয়া জাহান্নাম ডাক দিবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, খাবার দাও, ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে। আল্লাহ তাআলা বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর। তারপর জাহান্নাম কেমন যেন বিকট আওয়াজ শুরু করে দিবে। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া, কেউ কেউ বলে এক একটা আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। ওই ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। কিন্তু জাহান্নামের গর্জনে কেমন যেন হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর। ওই জাহান্নাম বলবে, আল্লাহর সহ্য করতে পারি নাই, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই সময় আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, ক্ষমতা তোর রায়, কত রকমের ক্ষমতা দেখাইয়া নিজের মতো জীবনটাকে পরিচালনা করলি, আয় আয় আয়, এখন দেখি আমার সামনে ক্ষমতা দেখাও। কোন ক্ষমতাধর কিছুই বলতে পারবে না। মাথাটাকে নিচের দিকে দিয়া কেমন যেন শুধু সবাই নিচের দিকে দিয়া থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে জাহান্নামীরা, কত রকমের অন্যায় করেছো। এদিক দিয়া তো জাহান্নাম কেমন বিকট আওয়াজ দিতে থাকবে। আল্লাহ তাআলা দেখবে 70,000 শিকল লাগাইয়া, তারপরে ওই জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে কিছু পানি আনিয়া ওই পানিটাকে যখন জাহান্নামের গায়ে ছিটা দেয়, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা? কোন নদীর পানি দিলা, না সাগরের পানি দিলা রে আল্লাহ, না জমজমের পানি দিলা রে আল্লাহ? আল্লাহ বলে, এগুলা কোন নদীর পানিও না, কোন জমজমের পানিও না, কোন সাগরের পানিও না, এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলাম। গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। আমি আল্লাহ দয়ার নজর দিয়া ওই পানিগুলাকে জমা রেখেছি। এই পানিগুলা যখন সিটা দিয়েছি, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এরে বনি আদমের দল, বেশি বেশি কান্না করো আর কম কম হাসো। কান্নার অনেক দাম, অনেক দাম। হাসরের ময়দানে এই কান্নার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে মুরব্বীদের সাথে অন্যায় করা যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে অন্যায় করিয়া করিয়া জীবনটাকে ধ্বংস করা যাবে না। এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, জীবনে কখনো ইচ্ছা করে নামাজ ছাড়বো না, জীবনে কখনো ইচ্ছা করে মা বাবার সাথে অন্যায় আচরণ করবো না, জীবনে কখনো ইচ্ছা করিয়া বড়দের সাথে অসম্মান সুযোগ আচরণ করবো না। যদি খাঁটি
নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ আপনি আমাদের সকলকে মাওলা তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও মালিক কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন। الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ তাকাইয়া দেখো এই তোমার রাত গভীর রাত হয়ে গেছে রে আল্লাহ। আপনার কিছু বান্দা বান্দি গুনার আসামি হইয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া ও মালিক আজকে গভীর রাত আপনার শাহী দরবারে হাত বাড়াইছি। ও আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। ও আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ, মসজিদকে কবুল করেন আল্লাহ, এলাকাবাসী এলাকার উপর আপনি খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি খালিদ বিন ওলীদের মতো কবুল করেন আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। ও আল্লাহ বলনিওয়ালা শুননিওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন, অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। ও আল্লাহ যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন, মা বোনদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সকলের আত্মীয় স্বজন দ্বারা চলে গেছে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। আমার ভগ্নিপতি দোয়া চেয়েছে, বিপদের মধ্যে আছে, আপনি আল্লাহ তার দিলের নেক আশাগুলি পূরণ করেন আল্লাহ। ও আল্লাহ আরো যারা যত রকমের বিপদের মধ্যে আছে আল্লাহ সকলের মাওলা বিপদ থেকে হেফাজত করেন। ও আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বান্দি হিসাবে কবুল করেন আল্লাহ। ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ জন্মেছি মরে যাব তাতে কোনো আফসোস নাই, তবে সিগাল কুকুরের মতো রাস্তাঘাটে মৃত্যু দিয়ে না রে আল্লাহ। ও আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক। ও দয়ার আল্লাহ আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। আদর করে বানায়া কেমনে জাহান্নামে দিবা, একটু কি মায়া লাগবে না রে আল্লাহ। ও দয়ার মালিক কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ। কার জানি আমার মতো কপাল পোড়া বাবা নাই, কে জানি ঘরে গিয়া মায়ের কাছে গিয়া মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। ও আল্লাহ ওই মা বাবার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ও আল্লাহ মা বাবার কবর গুলো নূর দ্বারা আলোকিত করে দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দেন করেন আল্লাহ। প্রত্যেকটা যুবককে মা বাবার ভক্ত বানায়া দেন, মা বাবার বাধ্য সন্তান হিসাবে আপনি কবুল করেন আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম
ভাঙিলাম জিন্দেগি তওবা করে, আবার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো দেখি বান্দা যাবে কার দারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পেলিয়া, কেমনে দিবা জাহান্নামে পেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চায়া দেখিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও দিবানের সব গুনাহ। ও দয়ার মালিক গভীর রাত, আপনি আমাদের সকলের জীবনের অন্যায়গুলো মাফ করে দেন, অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ, ইখলাস নিয়ে চলার তৌফিক দেন, অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন আল্লাহ, ইজ্জত হিকমতের ইখলাসের তাকওয়ার ঈমান ও আমলের ইলম হালম রুসুআলা মাকাম দান করেন আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমে নূর দ্বারা সিনাটা ভরপুর করে দেন আল্লাহ, হিংসা অহংকার তাকাব্বুর নিয়ে মুক্ত জীবন দান করেন আল্লাহ। আমার আব্বা জানেন কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। ও আল্লাহ, সন্তানের দ্বারা এমন কোন যেন অন্যায় নাই যার কারণে বাবার কবরে আযাব যাবে। ও আল্লাহ, সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করো আল্লাহ, আপনি সকল সন্তানকে কবুল করেন আল্লাহ। আমার মা অসুস্থ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন।